হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ম্যাক্স এডুকেশন। সো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন 2025। আমরা বেঙ্গলি সাজেশন নিয়ে আলোচনা করব। ওকে, সো বেঙ্গলি সাজেশনের মধ্যে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে যেটির নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এই নাটকটি থেকে তোমাদের আসবে একটা প্রশ্ন আসবেই, তোমাদেরকে দুটো দেওয়া থাকবে, তোমাদেরকে যে কোনো একটা করতে হবে এবং একটা প্রশ্নর যদি উত্তর দিতে পারো তাহলে 4 মান পেয়ে যাচ্ছ। সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং অন্যান্য সাজেশনের প্রয়োজন হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, কারণ আর কয়েকদিনের মধ্যেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের এক্সাম হবে আর 2-3 দিনের মধ্যেই স্কুল থেকে তোমাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে। সো তাই আমি তোমাদেরকে সিরাজউদ্দৌলা নাটক থেকে কিছু প্রশ্ন দিয়ে রাখছি, যেগুলি করে গেলে তোমরা 100% কমন পাবে। আমি তোমাদেরকে একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেনের দিকে চলে যাব আমরা। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? 2 নম্বর হচ্ছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? 3 নম্বর কোয়েশ্চেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে কেন দরবার ত্যাগ করতে বলেছেন? তাদের দরবার ত্যাগ করতে বলার কারণ কি? 4 নম্বর হচ্ছে, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত? তারপর 5, আমরা নবাবের নিমক বৃথায় খাই না। এই কথা তাদের মনে রাখা উচিত। কে এ কথা বলেছেন? তাদের এ কথা বলার কারণ কি? 6 নম্বর হচ্ছে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান? 7 নম্বর হচ্ছে, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? তারপর 8 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। তারপর 9 নম্বর, বাংলার মান মর্যাদা, বাংলার স্বাধীনতার রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমই আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে কি সাহায্যের আবেদন জানিয়েছিলেন? 10 নম্বর হচ্ছে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কাদের উদ্দেশ্যে করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? তোমাদেরকে বলে রাখি, তোমরা জাস্ট এগুলিকে সেকেন্ড ইউনিট টেস্টে ভেবে পড়বে না, কারণ এগুলি এখান থেকে তোমাদের মাধ্যমিকেও কমন আসবে, 100% কমন আসবে। এখান থেকেও তোমাদের মাধ্যমিকে 3টে দেওয়া হবে, তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। ওকে, আর একটা কথা বলে রাখি, তোমরা এগুলিকে পড়বে এমনভাবে যেন কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো 11 নম্বরে চলে আসি আমরা। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। উদ্ধৃতিটির বক্তা কে? তার এরূপ বিলাপের কারণ কি? তারপর 12, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তা কে? বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি? তারপর 13, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য, এ কথা বলার কারণ কি? তারপর 14, ওখানে কি দেখো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। উদ্ধৃত অংশের বক্তা কাকে মূর্খ বলে সম্বোধন করেছেন? তার এরূপ বিরূপ মন্তব্যের কারণ কি? তোমাদেরকে বলে রাখি, তোমাদের সাজেশনে একটু বেশি মনে হতে পারে, কিন্তু অনেক স্কুলে অনেক ধরনের কোয়েশ্চেন করা হয়, তাই আমি কোনো রকমের রিস্ক না নিয়ে তোমাদেরকে সাজেশন তৈরি করে দিয়েছি। ওকে, সো 15, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছে? তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের 16, সিরাজউদ্দৌলা নাট্য দৃশ্য অবলম্বে ঘোষেডি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আশা করছি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমরা পারলে একটা ছোট্ট দেখে কমেন্ট করে যাবে। ওকে, সো আজকের মতো এতটুকুই, টাটা।